لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال رسول الله صلى الله عليه وسلم ما تركت شيئا مما أمركم الله إلا وقد أمرتكم به ولا تركت شيئا مما نهاكم الله عنه إلا وقد نهيتكم عنه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. الحمد لله আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই সিরাত মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল হাশরের ৭ নম্বর আয়াতে কারীমার অংশ বিশেষ তেলাওয়াত করব। আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধাজ্ঞা মেনে নেওয়ার জন্য আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। নবীজি যা দেন তা গ্রহণ করা, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকা। অন্য আয়াতে আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূল, যে আল্লাহর আনুগত্য করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। তারা নিয়ামত প্রাপ্ত বান্দা, নবী, সিদ্দিক, শহীদ এবং নেককারদের সাথে তারা আখিরাতে থাকবে। ইসলামী শরীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণাঙ্গভাবে আমাদের কাছে রেখে দিয়েছেন। সূরা মাইদার ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণ করে দিলাম। দ্বীন কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এই পূর্ণাঙ্গ দ্বীনের মধ্যে কেউ যদি নতুন কোনো বিষয় ইবাদতের নামে আবিষ্কার করে, এটার নাম হবে বেদাত, আর এই বেদাত প্রত্যাখ্যান করা হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিক তাদা ফি ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা,
কেউ যদি ইসলামের মধ্যে কোনো বেদাতি কাজ চালু করে আর এটাকে যদি সে উত্তম মনে করে, যারা আমাদের সমাজে বেদাত করে উলামায়ে কেরাম তাদেরকে বেদাত সম্পর্কে সতর্ক করার পর তারা বলে, হুজুর এটা করলে তো ভালো লাগে, দিলের মধ্যে একটা হিট আসে, চোখে পানি আসে, এই বেদাতি কর্মকাণ্ড করলে তার চোখে পানি আসে, বলে বেদাত কাজ করে আমার চোখে পানি আসে। যারা বলে এটাকে বুঝাইতে চায় যে বেদাত করি চোখে পানি আসে, এর মানে বেদাতকে জায়েজ করতে চায় চোখে পানি দিয়ে। এই ব্যক্তি যদি বলে বেদাত কাজ যদি হয় তো চোখে কেন পানি আসে? কিছু মানুষ পাবেন যারা নাটক সিনেমা দেখাও কান্না করে, ওই ব্যক্তি যদি এসে কয় আমার নাটক সিনেমা দেখে চোখে পানি আসে, যদি বলে আমরা বেদাতের চোখের পানি যায় বেদাত নাটক সিনেমা চোখের পানিও যায়, যদি আপনি বলেন আপনার বেদাতি চোখের পানি, বেদাতি কাজ করেন আর আপনার চোখে পানি আসে, বেদাত সিনেমা দেখে চোখে পানি আসে। এই জন্য ইসলাম বহির্ভূত কোন কর্মকাণ্ডে দিল নরম হয়ে চোখে পানি আসলে এটা শুদ্ধ হওয়ার দলিল হয় না, অশুদ্ধ। এটা চোখের পানি না, সমুদ্র আসলেও কিয়ামত পর্যন্ত অশুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল। এই মাস আসলে আমাদের সমাজে এই মাসকে কেন্দ্র করে বেদাতের উৎসব শুরু হয় এবং বিভিন্ন এলাকায় তারিখ দিয়ে বেদাত করা হয়। তারিখ আমাদের এলাকায় 1 থেকে 12 তারিখ পর্যন্ত চলে, কোন এলাকায় অর্ধেক মাস, কোন এলাকায় পুরো মাস চলে। কিছু কিছু এলাকায় যে বেদাতি কর্মকাণ্ডে কিছু পাশাপাশি গাঁজাও সেবন হয়। এইগুলা যদি তালাশ করেন মানে বলবেন কোথায় আছে, কোথায় আছে না বাংলাদেশে আছে। আপনি নিজে দেখছেন? আমি নিজে দেখছি, শুনেন এত শুনে কথা বলেন। আমার একটা অভ্যাস হলো আমি কেউ কিছু বললে সেটা বলি না, একটু নিজে পড়াশোনা যেটা জানতে দেখে বলি। বেদাত যেটা বললাম গাঁজা খাওয়ার, আমি নিজে দেখছি, 1 দিন 2 দিন না, প্রায় 8 মাস দেখছি। 8 মাস। এই জন্য রবিউল আউয়াল মাস আসলে এই বেদাত নামক কর্মকাণ্ডের চিন্তা ভাবনা যারা করে তাদের এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। এখন আমরা মূল আলোচনায় যাই। 12টি কথা সংক্ষেপে মনে রাখেন। ঈদ অর্থ কি? 1 নম্বর। 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? 3 নম্বর, মিলাদুন নবী অর্থ কি? 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার কবে? 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে? 6 নম্বর, 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে সমস্ত র্যালি হয়, জশ্নে জুলুস হয়, এই ঈদে মিলাদুন নবী উদযাপন কবে থেকে শুরু হবে? 7 নম্বর, মিলাদুন নবী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন নবী কোন আমল করতেন কিনা? 8 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বেদাত করা সম্পূর্ণ নিষিদ্ধ। 9 নম্বর, কিছু মানুষ প্রশ্ন করে নবী তো এরকম র্যালি করতে, জশ্নে জুলুস করতে নিষেধ করেন কেন? এটার কি জবাব? 10 নম্বর, কিছু মানুষ বলবে বেদাত মানে যদি নতুন আবিষ্কার হয়, ফ্যান লাইট এগুলো তো নতুন আবিষ্কার, এগুলো বন্ধ করেন না কেন? এটার কি জবাব? 11 নম্বর, সর্বশেষ দলিল আদিলা কোনো কথায় না পেরে শেষ বলবে আমার আব্বা যখন 14 বছর করছে, এটা কি ভুল? এটার কি জবাব? 12 নম্বর, বেদাতি কাজ পরিহার করে আমাদের কি করা দরকার সে বিষয়ে আলোচনা। এই 12টি শিরোনাম, এখন আমরা বিস্তারিত শুনি। প্রথম কথা, ঈদ অর্থ কি? সবাই জানেন, ঈদ মানে খুশি, আনন্দ প্রকাশ করা, উৎসব করা। দেখেন এখানে এমন ব্যক্তি থাকতে পারেন যারা অতীতে কিছু ভুল করে ফেলেছেন, অথবা এখনো ওই ভুল আকীদা নিয়ে এখানে আছেন, এমন মানুষও থাকতে পারেন। থাকাটা অস্বাভাবিক না। আমি আপনাকে হাত জোর করে বলবো, আপনি আমার পুরো আলোচনাটা মন দিয়ে শুনেন ইনশাআল্লাহ। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন অতীতের ভুলগুলোর উপরে থাকবেন না অতীতের ভুল ছেড়ে দিবেন, মাঝখানে উঠে যায় আপনাদের দোষ, একটা হ্যাঁ বলবো আমারটা আমি বলবো, এরকম নিয়ম না করে এই নিয়ম করে যে পুরো আলোচনাটা শুনি, তারপর দেখি সিদ্ধান্ত করেন ইনশাআল্লাহ। ঈদ অর্থ খুশি, আনন্দ প্রকাশ করা, উৎসব প্রকাশ করা, এটা সবাই জানি।
এ হলো প্রথম কথা। দ্বিতীয় শিরোনাম ছিল ইসলামে ঈদ বলতে কি বোঝায়। এখানে প্রশ্ন এসে যেতে পারে ইসলামের ঈদ আমাদের কি দরকার। উত্তর হলো আমরা যেহেতু মুসলমান আমাদের ইসলামের ঈদই দরকার। আমরা কি মুসলমান, মুসলমানের ধর্মের নাম কি ইসলাম। মুসলমান কি সব ঈদ দিবে না ইসলামের ঈদ দিবে? ইসলামের ঈদ বলতে কি বোঝায় এই ব্যাপারে তিনটি হাদিস বলি। আবু দাউদের বর্ণনা 1134 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আগমন করার পর নবীজি দেখেন ওয়ালাহুম ইয়াউমানি ইয়ালআবুনা ফীহিমা, মদিনাবাসী নির্দিষ্ট দুটি দিনে খেলাধুলা করে আনন্দ উল্লাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াউমান, আচ্ছা এই দুই দিন কি দিন যে তোমরা আনন্দ করো খেলাধুলা করো, ঘটনা কি? তারা জবাব দিলেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে এই দুই দিনে আমরা খেলাধুলা করতাম, সেই ধারাবাহিকতায় এখনো আমরা খেলাধুলা করি। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر, তোমরা যে দুই দিন খেলাধুলা করতা এগুলো ভুলে যাও, এই দুই দিন বাদ দাও। আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর নামে তোমরা মুসলমানদের জন্য দুটি ঈদ আল্লাহ তোমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। আমরা পেয়ে গেলাম মুসলমানদের ঈদ কয়টা? দুইটা। একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। রমজান মাস শেষ হওয়ার পর যে ঈদ এটা ঈদুল ফিতর, জিলহজের 10 তারিখের ঈদ হলো ঈদুল আজহা। আরেকটি বর্ণনা শুনি সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনা আল-ঈদাইনি ক্বাবলা আল-খুতবাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং আমার বাবা উমর, এই তিনজন নবী আবু বকর এবং উমর তারা সকলেই খুতবার আগে দুই ঈদের নামাজ পড়তেন। ঈদের নামাজ খুতবার আগে খুতবার আগে কয় ঈদের নামাজ পড়তেন? তাহলে কয় খুশির দিনের নামাজ পড়তেন? তাহলে মুসলমানদের ঈদ কয়টা? দুইটা। আবু দাউদের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদায় করেছি গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনি আল-ঈদাইনি বিগাইরি আযানিন ওয়ালা ইকামা, আযান ইকামত ছাড়া একবার দুইবার নয় অসংখ্য অগণিতবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুই ঈদের নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। নামাজ আদায় করা এটা আজকে আমার বয়ানের উদ্দেশ্য না, আমার বয়ানের উদ্দেশ্য ঈদ কয়টা? বলেন ঈদ কয়টা? কয়দিন নামাজ পড়ছে? নবী কয়দিন নামাজ পড়ছে? আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা কয়দিন নামাজ পড়ছে? নবীজি দুই দিন দেখছে মানুষ খুশি প্রকাশ করে, ওই দুই দিনের পরিবর্তে মুসলমানদের ঈদ কয়টা বলছে? দুইটা। এলো ইসলামের ঈদ। তাই বলছি মনে মনে এই কথা বলেন না যে আপনারা বলেন আমি অতীত থেকে আরেকটা ঈদ পালন করছি এটা আমি করবো। আল্লাহর রাস্তায় এই মানসিকতা আইনেন না। নবী হাদিসে দুই ঈদ চিহ্ন দিলেন, কেন আপনি আরেক ঈদ পালন করবেন? এগুলো আজকের আলোচনা 12টার মধ্যে দ্বিতীয় আলোচনা। আজকের 3 নম্বর আলোচনা, মিলাদুন নবী অর্থ কি? মিলাদ অর্থ জন্ম। আর নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পুরাটা মিলাইলে মিলাদুন নবী অর্থ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আমাদের সমাজে মিলাদ বললে বুঝে অমুককে দাওয়াত দিয়ে ঘরে আনবো, উনি কিছুক্ষণ বিভিন্ন নিয়ম নীতি পালন করবে, এনে মিলাদ। এটা কি বলে? বিভিন্ন ব্যানারে লেখা থাকে মিলাদ মাহফিল, মানে কি জন্ম মাহফিল। আমার ঘরে হুজুর আসে মিলাদ, মানে জন্ম হচ্ছে কি বলে ঘরে মিলাদ।
জন্ম তার জন্ম কি বলে মিলাদ অর্থ কি জন্ম মানে জন্ম তার আপনার ছেলে হবে না যারা বিরুদ্ধে আছেন আমি বলছি যারা পক্ষে বিপরীত উভয় দল শুনেন মিলাদ অর্থ কি যখন কাউকে বলে হুজুর ভাষা আছে দোয়া আছে মিলাদ আছে হুজুর দোয়া আছে মিলাদ কি আপনি বলবেন ভাই মিলাদ কারো জন্ম হবে না তো উনি যদি বলে কি বলবেন ছোটবেলা থেকে শিখে আসছেন মিলাদ আপনি বলবেন মিলাদ অর্থ তো জন্ম আর আপনি বলেন কেউ হবে নি বলে তাহলে আপনার টাইমে পাঠে আপনি এই রাত্রি বাচ্চা প্রশ্ন কারে আসতে হয় রাত্রি নিয়ে আসতে হয় তাকে পাঠিয়ে দিই তাহলে বলেন মিলাদ অনুষ্ঠান না দোয়া অনুষ্ঠান কথাগুলো চেঞ্জ করতে হবে দোয়া অনুষ্ঠান আমি আপনার কথা বিরোধী আমি শুধু বলতে চাই যে আপনি লেখছেন মিলাদ বেড়ে গেছে কার জন্ম সেটা আরে মানি না এখন না যে হুজুর আমার কথা মিলাদ হচ্ছে আসলে ঠিক আছে সন্তান হচ্ছে দোয়া তোদের মিলাদ আছে তো অনেক পুরো দোয়া করে দিতে না আল্লাহ তাড়াতাড়ি সুস্থতার সাথে নিয়ে আসেন দুনিয়াতে দোয়া করতে আর যদি বলেন না আমার ঘরে দোয়া আছে তো সেটা দেখতে পারেন আপনি দোয়া অনুষ্ঠান করতে পারেন দোয়া করতে পারেন আপনি ঘরের মতো ভাবে দোয়া করেন দোকানের মতো দোয়া করেন কোনো সমস্যা নেই আল্লাহ দোয়া তো আমি আগে বুঝাইতেছি মিলাদ অর্থ কি বাস এটা মূল কথা আসে এই মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অনেক মানুষ আপনার ধোঁকাবাজি করে বলবে ভাই তুমি কি মিলাদ করো আপনি উত্তর দিবেন মিলাদ অর্থ যদি জন্ম হয় আমি অবশ্যই নবীজির জন্ম মানব কেউ যদি বলে মিলাদ মানো বলবেন যে মিলাদ অর্থ যদি জন্ম হয় অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মানব আর যদি উনি বুঝায় না মিলাদ মানে কিছু নাচ তাহলে বলবেন না তাই বলেন তো আপনারা সবাই মিলাদ মানে কোন অর্থে মিলাদুন নবী অর্থ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমার একটা প্রশ্ন করেন এটা বলে হুজুর মিলাদ মানে জিজ্ঞাসা করেন জন্ম অর্থে মিলাদ মানে তাহলে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি আপনারা মিলাদ মানে বলবেন জন্ম অর্থে এটা বলবেন না এরকম একজন নিয়ে আসবে এটা বলেই দিবেন আচ্ছা বলবেন ভাই তুমি মিলাদ মানো আপনি যদি বলেন না তুমি আবার আপনার পছন্দ করেন ওমুকে মানে তো আমি আপনার আপনার মানার উদ্দেশ্য কিন্তু নাচা আছে মনে মনে এর উদ্দেশ্য নাচা আছে আর আপনি জবাবটা এইভাবে দিবেন যদি আপনার কোনো আত্মীয় স্বজন নিয়ে আসবে বলবে আচ্ছা আপনি মিলাদ মানে আপনি বিচার শুরু করছেন আর মিলাদ মানে তো নবীর জন্ম এটা তো পৃথিবীর সব মুসলমান হবে আপনি তখন বুদ্ধি দিলে বলবেন মিলাদ অর্থ জন্ম জন্ম অর্থে মিলাদ মিলাদ অর্থ জন্ম যদি হয় এটি উদ্দেশ্য অবশ্যই মিলাদ এরপরে আপনারা বলবে ভাই আজকে করে জন্ম অর্থে মিলাদ না বলবে না আছে অর্থে মিলাদ আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে শুনে মানুষের কথা জবাব দেওয়ার তৌফিক দান আপনারা মিলাদ মানে কোন অর্থে মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এগুলো তিন নম্বর অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার কবে যেমন আজকে কি বার কালকে শনিবারের বার জন্ম বারটা মুসনাদ আহমদ হাদিসের কিতাব এই কিতাবের 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা হাদিসে আছে ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন কিবারে একটা বিষয় আমরা একমত হয়ে গেলাম নবীর জন্ম কিবার আসনা করা নবীজির জন্ম তারিখ হবে জান্নাতের জন্ম বার এখন জন্ম তারিখ এই কথা মনে রাখবেন জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে জন্ম তারিখ নিয়ে কি আছে মতভেদ আছে আমি একটা মতভেদের কথা বলতে চাই 2 রবিউল আউয়াল 8 রবিউল আউয়াল 9 রবিউল আউয়াল 10 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল 17 রবিউল আউয়াল রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকে রমজানের 12 এর 8টা রবিউল হ্যাঁ এই 8টা মাস আছে নবীর জন্মের ব্যাপারে কেউ বলেছেন 2 রবিউল আউয়াল কেউ বলেছেন 8 কেউ বলেছেন 9 রবিউল আউয়াল কেউ বলেছেন 10 রবিউল আউয়াল কেউ বলেছেন 12 রবিউল আউয়াল কেউ বলেছেন 17 রবিউল আউয়াল কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে নবীর জন্ম কেউ বলেছেন রমজানের 12 তারিখে নবীর জন্ম এটা কিন্তু সুন্দরের কারণ তো যারা বলছে তাদের প্রত্যেকেরই দলিল আছে কিছু দলিল দুর্বল কিছু দলিল গ্রহণযোগ্য না সবারই দলিল আছে আল বিদায়া ওয়া নিহায়া নামক কিতাবে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সবগুলোকে দুর্বল প্রমাণ করে তিনটারই আলোচনা আছে কয়টা তিনটা 2 8 12 এই তিনটা তারিখে আলোচনা আছে 2 রবিউল আউয়াল 8 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল
তাহলে আমরা তিনটা আলোচনা করি মধ্যে শুনে। এক নম্বর দুই রবিউল আউয়াল। দুই রবিউল আউয়াল এটা গ্রহণযোগ্য বর্ণনা না। কেন গ্রহণযোগ্য না সেটা আমি বলছি। দুই রবিউল আউয়াল যিনি বলছেন তার নাম মুহাম্মদ ইবনে সাদ। তিনি এই কথাটা বর্ণনা করেছেন তার উস্তাদ ওয়াকিদি থেকে। ওয়াকিদি বর্ণনা করেছেন তার উস্তাদ আবু মাশার থেকে। বাস তিনটা বলেন, ছাত্র, উস্তাদ, উস্তাদ। এই উস্তাদের ছাত্র তিনি আর তার ছাত্র তিনি। আমি ওনার ছাত্র, ওনার ছাত্র আমি, আমার ছাত্র তাহলে ওনার ছাত্র আমি আর আমার ছাত্র ওই আমার। এই দুটো বুঝছেন তো সবাই? আমি উনি আমার উস্তাদ আর আমি ওর উস্তাদ। উনি আমার উস্তাদ আর আমি ওর উস্তাদ। এই বিষয়। তাহলে মুহাম্মদ ইবনে সাদ তিনি বর্ণনা করেছেন তার উস্তাদ থেকে। উস্তাদের নাম ওয়াকিদি। এই ওয়াকিদি উস্তাদ আবার বর্ণনা করেছে আবু মাশার থেকে। তার মানে আবু মাশার উস্তাদ, তার ছাত্র ওয়াকিদি। এই ওয়াকিদি আর আবার এই মুহাম্মদ ইবনে সাদের উস্তাদ। কিন্তু বুঝছেন না সবাই? উস্তাদ ছাত্র, আমার উস্তাদ ছাত্র, উস্তাদ ছাত্র, আমার তিনি উস্তাদ তিনি ছাত্র। এখন দেখেন এই দুইজন ওয়াকিদি এবং আবু মাশা। এই আবু মাশা তিনি বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতিন খাতা মিন শাহরি রবিউল আউয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। তার উস্তাদের দিকে আবু মাশা নামে উস্তাদ বলছে এই কথা, আর তার থেকে বর্ণনা হচ্ছে ওয়াকিদি। এখন এই দুইজনের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম কি বলে দিলেন? ওয়াকিদি যিনি তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মাতরুকুন মা সিআতি ইলমিহি। তার অনেক ইলম থাকার পরেও সে গ্রহণযোগ্য না। কি বলছে? এই ওয়াকিদি অনেক ইলম আছে কিন্তু তিনি গ্রহণযোগ্য না। তিনি ঐতিহাসিক বর্ণনা দুর্বল, হাদিস বর্ণনা দুর্বল, তাই তার বর্ণনা নেওয়া যাবে না। বুঝলাম ওয়াকিদির বর্ণনা নেওয়া যাবে না। ওয়াকিদির উস্তাদ আবু মাশা তার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেন দাঈফ, তিনি হলেন দুর্বল। তাহলে একজন পরিত্যাজ্য আর একজন দুর্বল থাকেন। এই উস্তাদ যিনি উনি দুর্বল আর উস্তাদের ছাত্র যিনি তিনি পরিত্যাজ্য। তো যেই বর্ণনার সূত্রে সেটা তো সূত্র, তার থেকে আমি, আমার থেকে তিনি, এটা তো সূত্র। সূত্রের মধ্যে দুইজন ব্যক্তি এমন দুজনের ব্যাপারে অভিযোগ আছে, একজন দুর্বল আর একজন পরিত্যাক্ত, একজন দুর্বল আর একজন পরিত্যাক্ত। এই দুইজন এই সূত্রে থাকার কারণে দুই রবিউল আউয়ালের এই তারিখ গ্রহণ করা যায় না। তাই দুই রবিউল আউয়ালের বর্ণনাটি নিতান্তই দুর্বল। রয়ে গেল 8 এবং 12। এটা বন্ধ শুনেন 8 তারিখেরটা। 8 তারিখে রাসূলের জন্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুঝার আগে একটু আমার সাথে একটু বলেন, কাবা ঘরে যে হামলা চালাইছে ছোটবেলা থেকে ঘটনা শুনছেন, কোন বাহিনী জানি? কোন বাহিনী? সস্তি বাহিনী। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাবুল ফিল মানে হলো সস্তি বাহিনী। তারা কাবার উপরে হামলা চালাইছে। এটা ছোটবেলা থেকে আমরা অনেকে মা গল্প শোনাইতেন, বাবা শোনাইতেন। তো যাই হোক এরকম আমরা শুনে শুনে বড় হয়েছি। এই ব্যাপারে সারা পৃথিবীর সকল ঐতিহাসিক একমত। বলেন আমার সাথে, ঐতিহাসিকগণ এই ব্যাপারে একমত। যে বছর সস্তি বাহিনী কাবায় হামলা চালায় সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যাপারে নিশ্চিত হয়ে গেলাম, সস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায় ওই বছর নবীর জন্ম। এই ব্যাপারে ঐতিহাসিকগণ প্রায় সকলে। তাহলে আমাদেরকে আমি একটু জিজ্ঞাসা করি, বলেন তো সস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালাইছে ওই বছর কার জন্মের ব্যাপারে সমস্ত ঐতিহাসিক একমত? বলেন তো রাসূলের জন্ম এমন একটা বছর হয়েছে যে বছরটার ব্যাপারে সবাই একমত। ওই বছরটারে কি বছর বলে? একটু বলেন তো। এবার আমরা আরেকটু কথা জানি, বলেন সস্তি বাহিনী কাবায় হামলা চালানো 50 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এবার তিনি পরীক্ষা করি, বলেন তো কোন বছর নবীর জন্ম? এই ব্যাপারে একমত সবাই? বলেন সস্তি বাহিনীর হামলার কয়দিন পর নবীর জন্ম? এবার এই হামলার বাবা রসুলের তারিখটা বের করে, জন্ম তারিখটা বের করে। মুহররমের 13 দিন বাকি থাকতে কাবার উপর সস্তি বাহিনী হামলা চালায়। কোন মাসে? তাই মুহররমের 13 দিন দেন। পরের মাস সফর, সফরের 30 দিন দেন। 30 আর 13 43। সফরের পরের মাস রবিউল আউয়াল। রবিউল আউয়ালের প্রথম 7 দিন যাওয়ার পর যে সূর্যটা ডুববে, ডুবার পরে কিন্তু 8 রবিউল আউয়াল। সূর্য ডুবার পরে কিন্তু আপনার আগে 12 তারিখ শুরু হয়। যেমন আজকে সূর্য ডুবে গেছে না, এই কালকের তারিখ আজকে শুরু হয়ে গেছে, আগে তারিখ। রমজান মাসে তারাবি আগামীকাল পরে না আজকে শুরু হবে, আজকে তারিখ মাত্র বুঝতে পারছেন। তাহলে আগামী মাসটা এই সূর্য ডুবার পর থেকেই শুরু হয়ে যাবে। তাহলে 13 দিন মুহররমের সফরের 30 43
রবিউল আউয়ালের 7 দিন, সাথে 43 আর সাথে কত? 50 দিন দিয়া হয় 8 রবিউল আউয়াল। অতএব আল্লাহ রাসূলের জন্ম কত রবিউল আউয়াল? এই ব্যাপারে প্রায় সকল বিদগ্ধ উলামায়ে কেরাম একমত যে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূলের জন্ম 8 রবিউল আউয়াল। এটা বিশুদ্ধ অভিমত। কেউ কেউ বলেন গাণিতিক হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো 9 রবিউল আউয়াল। তাহলে এটা কি বলবেন যে 8 অথবা 9 এই দুইটা তারিখ বিশুদ্ধ হওয়ার ব্যাপারে প্রায় অনেক বিদ্বান একমত। বলেন তো কয় তারিখ? বিশুদ্ধ। এই বিশুদ্ধ হওয়ার ব্যাপারে 8 অথবা 9 তারিখ নবীর জন্ম। গাণিতিক হিসাবে বলে 9, আর ওই যে হস্তি বাহিনীর বছরের হিসাবে বললাম আমরা কত? 8। এই 8 অথবা 9 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটি প্রসিদ্ধ অভিমত এবং বিদগ্ধ উলামায়ে কেরাম নির্ভরযোগ্য আলেমদের অভিমত এটাই। রবিউল আউয়াল প্রথমে একটা বাংলা শিখে দেওয়ার সাথে বলেন 12 রবিউল আউয়াল নবীজির জন্ম। এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। 8 অথবা 9 নবীজির জন্ম বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়। আপনার বিশুদ্ধ প্রসিদ্ধ হয় না, 12 প্রসিদ্ধ বিশুদ্ধ হয় না। 12টা কেন প্রসিদ্ধ এটাও বলতেছি। যেমন কোরআনে 6666 এই কথাটি প্রসিদ্ধ, কোরআনে 6236 এই কথা বিশুদ্ধ। এই বিশুদ্ধ আর প্রসিদ্ধ দুটো বাংলা মনে রাখে সারা জীবন চলতে অনেক সহজ হবে। আপনার অনেকে এসে বলবে এই বুঝে গেছি এত তো আপনি তো মনে করছে এটা কি ভুল, আপনি বলবেন ও এটা প্রসিদ্ধ হতে পারে, বিশুদ্ধ কিনা এটা একটু বুঝে জিজ্ঞেস করেছি। আপনি দলিল দিবেন তোমার করছি এগুলো ভুল, এটা ক্লাস করছি তাও না দুনিয়া বিবিরা প্রসিদ্ধ হয়ে গেছে। প্রসিদ্ধ হয়ে গেছে বিষয়টা না। আমি আসছিল সে বলছে প্রসিদ্ধ আর বিশুদ্ধ দুইটা আলাদা আলাদা। আচ্ছা একটু মসজিদের ইমামের প্রতিষ্ঠানের কাছে যাই, যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করেছি হুজুর উনি তো বলতেছে বিষয়টা প্রসিদ্ধ, আমি জানতে চাই এই বিষয়টা কি, তো হুজুরে আপনাকে বলে দিবে এটা কি প্রসিদ্ধ না বিশুদ্ধ। তাহলে বাড়া বাংলা আমরা জানলাম দুইটা, একটা প্রসিদ্ধ আর একটা বিশুদ্ধ। আমার নয় বিশুদ্ধ আর 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ। 12 রবিউল আউয়ালের বর্ণনা এটা আছে, বর্ণনাটা আগে শুনুন, আমি পড়ি আপনারা শুনেন, পুরোটা মন দিয়ে শুনেন। আন সাঈদ ইবনে মিনা আন আফফান ইবনে মুসলিম আন জাবির ইবনে আব্দুল্লাহ ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول। সাঈদ ইবনে মিনা আগে কথা বলা হয়েছে, উস্তাদ থেকে ছাত্র, ছাত্র থেকে উস্তাদ। সাঈদ ইবনে মিনা তিনি তার উস্তাদ আফফান ইবনে মুসলিম থেকে বর্ণনা করেন। তিনি দুই প্রসিদ্ধ সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? তাহলে দুইজনের নাম বলছিলাম, সাঈদ আরেকজনের নাম আরেকজনের নাম আফফান। এই দুটো মনে রাখবেন, সাঈদ আরেকজনের নাম আফফান। বলেন সবাই, ছাত্রের নাম সাঈদ, উস্তাদের নাম আফফান। ছাত্র সাঈদ এবং উস্তাদ আফফান দুজনেই নির্ভরযোগ্য বর্ণনাকারী। প্রশ্ন হলো নির্ভরযোগ্য দুজন বর্ণনাকারী সূত্রে থাকা সত্ত্বেও 12 রবিউল আউয়াল কেন বিশুদ্ধ নয়? কেন বিশুদ্ধ? বর্ণনাকারী দুজনেই বিশুদ্ধ, ছাত্র সাঈদ তিনিও বিশুদ্ধ, উস্তাদ আফফান তিনিও বিশুদ্ধ, তাহলে বর্ণনাকারী বিশুদ্ধ না। এবার আপনাদের যদি বলি কেন বিশুদ্ধ না, এটা আপনারা সহজে বুঝতে পারবেন। ছাত্রের নাম কি? সাঈদ, উস্তাদের নাম উস্তাদ মারা গেছে 110 হিজরিতে, কয় হিজরিতে? ছাত্রের জন্ম 136 হিজরিতে। উস্তাদ মারা গেছে 110 হিজরিতে, ছাত্রের জন্ম 130 হিজরি পরে, কেউ 32 লিখছে, 36 এরকম। তাহলে উস্তাদের মৃত্যু 110, ছাত্রের মৃত্যু প্রায় 20 বছরেরও পরে। উস্তাদের মৃত্যু 110 আর ছাত্রের জন্ম উস্তাদের মৃত্যুরও প্রায় 20-22 বছর, 30 বছর পর। এরা কিন্তু ছাত্র আবার বুঝেন সাঈদ নির্ভরযোগ্য, উস্তাদও নির্ভরযোগ্য, আফফান তিনি নির্ভরযোগ্য ঠিক, কিন্তু তিনি মৃত্যুবরণ করছে 110 হিজরিতে। তিনি মৃত্যুরও প্রায় 20 বছরের অধিক সময় পর ছাত্র সাঈদের জন্ম। অতএব তারা আসলে ছাত্র উস্তাদই না। ছাত্র উস্তাদ তাহলে কি হবে? বলেন তাদের দুইজনের মাঝে বলেন বিচ্ছিন্নতা। কেন না? তারা দুজন
কেউ কাউকে দেখেনি এই জাতীয় সূত্রকে বিচ্ছিন্ন সূত্র বলে। আরবিতে বলে ইনকিতা, বাংলায় বলে বিচ্ছিন্ন, আরবিতে বলে মুনকাতি। হাদিস শাস্ত্রের নিয়ম হলো মুনকাতি সূত্র অথবা বিচ্ছিন্ন সূত্র দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। বাহির রবিউল আউয়াল বিশুদ্ধ, বর্ণনাকারীও বিশুদ্ধ। মজার ব্যাপার হলো দুই বর্ণনাকারী বিশুদ্ধ হওয়া সত্ত্বেও তাদের দুজনের মধ্যে সাক্ষাৎই হয় নাই। তাহলে তিনি তার থেকে কিভাবে বর্ণনা করলেন? মাঝখানে কেউ ঝামেলা করছে, এই ঝামেলার কারণেই বাহির রবিউল আউয়াল এই কথাই প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ না। আল্লাহ আলেম সাহেব আপনারা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। আজকে একটু বুঝতে হবে, পরে অবশ্যই হয়তো বুঝে দিলে একটু কষ্ট হবে আপনাদের, কিন্তু একটু বুঝতে এটা আলহামদুলিল্লাহ। ছাত্রদেরকে আপনার ঘন্টা পর ঘন্টা বুঝতে আপনারা একটু সহজ বুঝছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এই বিচ্ছিন্ন হয়ে গেছে মাঝখানে, এই জন্য এই গল্পে যে সহজ বুঝছে কেন জানেন? এই যে বললাম উস্তাদ মারা গেছে আর ছাত্র জন্মগ্রহণ করছে কি মারা যাওয়ার পরে 25 বছর পর, এইভাবে ছাত্র কিভাবে হয়? এটা বলতে আপনারা সহজে বুঝে গেছে না, এটা ঝামেলা আছে। এই বর্ণনা কিভাবে বিশুদ্ধ হবে? এটা প্রসিদ্ধ, তবে কিভাবে শেষ কথা, এই বিষয়ে শেষ কথা হবে সকাল থেকে বাঁচবেন কি? যেমন বয়ানের করে অনেক আপনারা বলবেন তা তুই কইলি বার্তা এগুলো যায় আমি বাড়ি এরকম যাবে ঝগড়া আপনাদের মাঝে না হয়, এরকম একটা বুদ্ধি দিতে পারে। আপনাদের বুদ্ধিটা দিব আমাদের আপনারা একটা প্রশ্ন করেন এইভাবে যে নবীর জন্ম কবে, সেই প্রশ্ন নবীর জন্ম আমি উত্তর দিই 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন, 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে সমাজের জন্য এটা নিশ্চিত। তাহলে আজ হবে না যোগ করতে দিয়ে এটা কথা না, এখন উল্টোটা করে ওরা কইলে তো চিন্তা করে কথা কথা আছে। যদি দেখা যায় না ওই লোক আপনার ঝগড়া করে বলা ইয়া ওরা ওরা বাবা মানে 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে নিশ্চিত নবীর জন্য তাহলে ঝগড়াটা হবে না। আগে বলে বললাম আপনাদের জানার জন্য, শেষেরটা বললাম ঝগড়া মুক্ত থাকা প্রথমে বুঝে নেবেন। যদি দেখা আছে শেষে বলবেন ভাই 8 থেকে 12 মধ্যে জন্ম খুশি তো এটা বইলা আর কিছু। এই হলো আজকের আলোচনার 5 নম্বর আলোচনা। আজকের আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনা 6 নম্বর শিরোনাম বাহির রবিউল আউয়াল কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী কখন থেকে শুরু হবে এবং আপনারা কিছু বিষয় শিখে রাখতে হবে। বলেন ইরাক দেশের মসুল শহরে বাদশা আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক আলেমের মাধ্যমে 604 হিজরিতে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর সূচনা করে। যদি তাকে বলেন নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 500 বছর পর্যন্ত এটা ছিল না 604 হিজরিতে যে বিষয়টা হয়েছে, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 604 বছর পর্যন্ত যেটা ছিল না, না আপনি যদি এটা পালন করেন তা আমরা আপনাদের কি বলতে পারি? আপনি বলবেন না আপনি এটা কইল আমি এটা করবি, তা আমি শুধু আপনাদের বক্তব্যের সাথে এটুকু বলি 604 হিজরি পর্যন্ত পৃথিবীতে কেউ পালন করে মোহাম্মদের সাথে বলি আপনিও পালন করেন। কত হিজরি? 14 শহরের নাম ফসুল, বাদশার নাম আবু সাঈদ, যে হুজুরিতে শুরু করেছে তার নাম আবু খাত্তাব। এই সাইনবোর্ড লাগবে, এটা শুরু হবে সাইনবোর্ড এটা লাগবে। বাদশা হচ্ছে যে টুপিদারি সাইনবোর্ড ছাড়া এই কাম শুরু করা যাবে। এই জন্য দেখবেন এই বেদান যারা করে কেন মূলে একজন টুপিদারি হওয়া লাগে এটা না করতে হবে। কি বল সাইনবোর্ড 604 হিজরিতে ইরাকের মসুল শহরে বাদশা আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম আবুল খাত্তাব ইবনে দিহিয়া এই ব্যক্তির মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর প্রচলন করে। এজন্য এইগুলো বেদাত, এগুলো আমরা করব না। বলেন ইনশাআল্লাহ। আজকের 7 নম্বর আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা। এটা শোনার আগে ওই আবুল খাত্তাব নাম যে হুজুরটার নাম বললাম ওনার ব্যাপারে একটু শুনি। আবুল খাত্তাব তিনি শুরু করেছেন, ওনার ব্যাপারে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন এই আবুল খাত্তাব লোকটা কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফি মিনাল উলামা, তিনি পূর্ববর্তী উলামায়ে কেরামের প্রচুর সমালোচনা করতেন। এই লোকটা এই আবুল খাত্তাব
এই লোকটা ভয়ঙ্কর স্বভাব ছিল, শাদীদুল কিবরি, প্রচন্ড দাম্ভিক টাইপের ছিল, অহংকারী ছিল, আর মুতাহাবিরান, দুর্বল অলস টাইপের ছিল। আর একটা খারাপ স্বভাব ছিল, খবিসুল লিসান, মুখের ভাষা ছিল খুব খারাপ। এজন্য আমরা লক্ষ্য করে দেখবেন এই বিষয়গুলো কেন্দ্র করে আমাদের অনেক মহব্বতের মানুষ আমাদেরকে ইঙ্গিত করে লাখ লাখ শ্রোতাদের সামনে অনেক কিছু বলে, বলার পর যখন দলিল দিতে না পারে, সর্বশেষ অস্ত্র হিসাবে আমাদের দেশের বড় বড় আলেমদের নাম, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় আলেমদের নাম নিয়ে দলিলে না পাইরা সর্বশেষ তারা গালাগালি করে। না ঠিক বলছেন, ঠিক আছে, আমি মজার তথ্য দিই, আমি চিন্তা করলাম গালি দেয় সর্বশেষ। তখন আমি বুঝে পাইলাম এটার আবিষ্কারক যিনি ছিলেন তার স্বভাব ছিল গালি দেওয়া। তার এই বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে তারা গালি দেয়। সূত্র এই প্রথমে আবিষ্কারক যিনি আলেমদেরকে প্রচন্ড গালি দিত। এই জন্য দেখবেন আমরা যারা কথা বলি তখন দেখবেন আমাদেরকে একটা শব্দ বলে ওয়াহাবি, এগুলা বই না তখন সর্বশেষ কি করে গালি দেয়। আপনারা টেনশন করে মাঝে ছি ছি তোমার একটা গালি দিল, রাস্তা দিয়ে একটা টেনশন করে না, ওনাদের গুরুজি যিনি তিনি গালি দিতেন। এই জন্য তারা গালি দেয়। আমি কিন্তু কল্পনা ভাষায় বলি, সুন্দর করে বলছি, গুরুজি কি দিতেন? গুরুজি গালি দিতেন, তাই তারা গালি দিলে এখন আমার সাথে বলি না, প্রথমে একটু বলেছি আপনি গালি দেন। পরে যখন ইতিহাস পেলাম আমি আলেমদেরকে বলছি, ওলামায়ের বলছি আপনারা কষ্ট নিয়ে যাবেন কেন? এটা তো উত্তরাধিকার বংশ পরম্পরা গালি, এটা প্রথমে যিনি করছেন তিনি গালি দিতেন, তাই তারাও গালি দেয়। তাহলে আমরা দলিল দিব না গালি দিব? আমরা দলিলে গালি দেব, দলিল না বলে সর্বশেষ গালি। আপনি বলবেন আপনাদের সামনে বলে বলবেন সব ঠিক আছে, দলিল আপনি এগুলা দেখবেন দলিল শেষে একটা দলিল দেয়, নবী প্রেমে দলিল লাগে না। দলিল দেয় এটা কোন দলিল? নবী প্রেমে কি লাগে না? দলিল লাগে না। এজন্য সমাজে অনেক লোককে আপনি দাওয়াত দিবেন, ভাই নামাজ দাও, একদিন দুই দিন তিন দিন বলবেন ভাই চলেন না, আল্লাহর রাসূলকে মহব্বত করেন না, চলেন নামাজে। যখন কি একটা জব দেয় তাহলে আপনাদের এলাকা পাবে না বলবেন এই যে নবী প্রেম তোমার মাঝে বেশি আছে, নামাজ তো নাম হলো রাসূলের প্রেম আছে। আমি হাদিস কি বলে দেখি, সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি রাসূল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল তুমি কিছু চাও, যা চাইবা তাই পাবে। ওই সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। সুবহানাল্লাহ, বুদ্ধি চিন্তা করছেন। আমাদেরকে যদি এই জন্য জিজ্ঞাসা করবে হুজুর কিছু চান, আমারে আমি একটা মুসলিম মানুষ, আমি বলে দেখলাম এটা 10টা না, সাহাবী বুদ্ধি করে বললেন আমি জান্নাতে আপনার সাথে। নবী জবাবে প্রশ্ন করলেন, আল্লাহ জানি বা অন্য কিছু জানো না? নবী বলছেন এটাই আমি জান্নাতে আপনার কাছে। নবী আমল শিখাতে দিলেন, ওই আমল সময় হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ পড়বা, রুকু করবা, সিজদা করবা, যত নামাজ, যত রুকু, যত সিজদা করবা, জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবে। এরপর নামাজ না পড়লেও প্রেম আছে, নবী কয় নামাজ ধরলে প্রেম আছে। তাহলে নামাজ ছেড়ে নবী প্রেম না নামাজ ধরে নবী প্রেম? আপনি বলবেন জানবো নামাজ ছাইরা নবী প্রেম না, তাহলে কিভাবে বলবেন? নবী হাদিসে বলছে জান্নাতে আমার কাছে থাকতে চাও, আল্লাহ কোরআনে বলছেন সুজুদ ওয়াক্তারিব, সিজদা করো আর কাছাকাছি আসো, সিজদা করো কাছাকাছি আসো। যেটা বাংলার ভাষায় বলেন আল্লাহর কাছাকাছি হওয়া, আল্লাহর কাছাকাছি হওয়া সর্বশ্রেষ্ঠ উপায়, সর্বশ্রেষ্ঠ উপায় নামাজ, নামাজ নবীর কাছে থাকা, নবীর কাছে থাকা, জান্নাতে নবীর কাছাকাছি থাকা, জান্নাতে নবীর কাছাকাছি থাকা সর্বশ্রেষ্ঠ উপায়, সর্বশ্রেষ্ঠ উপায় নামাজ, নামাজ। আল্লাহ পাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় কি? নামাজ। জান্নাতে নবীর কাছাকাছি থাকার সর্বশ্রেষ্ঠ উপায় নামাজ। তাহলে নামাজ ছেড়ে আল্লাহ প্রেম না নামাজ ধরে? নামাজ ধরে। নামাজ ছেড়ে নবী প্রেম না নামাজ ধরে নবী প্রেম? নামাজ ধরে। আল্লাহ তাআলা বুঝে শুনে অন্যদেরকেও যেন আমরা বুঝাতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এইগুলো সারা আলোচনা যে এই ঈদে মিলাদুন নবী এগুলো 6 হিজরি থেকে, এজন্য আমরা এগুলো পালন করি না, এগুলো বেদাত। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। 7 নম্বর গুরুত্বপূর্ণ আলোচনা মিলাদুন নবী। আমি কি জানি
মিলাদ মানে মিলাদ মানে কি হচ্ছে কি হচ্ছে ক্রিয়া কত এই মাথায় শুরু করো মানে জানো তো এই শীতল এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে যা করতেন আপনারা তা করবেন না। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমিদ দাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বছর রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করা হুজুর যদি সারা বছর রোজা রাখে, নবীজি জবাব দিলেন লা সামা ওয়ালা আফতারা আও ক্বালা মা সামা ওয়ালা আফতারা ওয়ালা আফতারা। নবীজি বলেন যে সারা বছর রোজা রাখলো, সে রোজা রাখলো না আবার রোজা ছাড়লো না। কি বললেন? সে রোজা রাখলো না ছাড়লো না। এর মানে সারা বছর যে রোজা রাখবে তার রোজা তো হবে নফল রোজা, কিন্তু নবী এটার প্রতি উৎসাহ দিলেন না। নবী কি দেন? উৎসাহ। ওয়াসুইলা আন সাওমি ইয়াওমাইন ওয়া ইফতার ইয়াওম। জিজ্ঞাসা করা হলো হুজুর কেউ যদি 2 দিন রোজা রাখে আর একদিন রোজা না রাখে, তার মানে মাসে 20 দিন রোজা আর একদিন 10 দিন হলো রোজা ছাড়া। কেউ যদি মাসে এভাবে বলেন হুজুর কেউ যদি 2 দিন রোজা রাখে আর একদিন রোজা ছাড়ে, তাহলে মাসে কয়টা রোজা হয়? 20টা রোজা আর 10 দিন রোজা না রাখে। নবী বললেন আইতুল্লাহ ইউতিকু যালিকা। আমাদের মাঝে কার এত শক্তি আছে যে সে 20 দিন রোজা রাখবে মাসে আর 10 দিন রাখবে না? তার মানে এটার প্রতি নবী উৎসাহ দেন নাই। জাস্ট কেউ রাখলে হয়তো কিন্তু উৎসাহ দেন নাই। প্রশ্ন করলেন সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন। হুজুর কেউ যদি একদিন রোজা রাখে আর 2 দিন রোজা না রাখে, এর মানে মাসে 10টা রোজা আর 20 দিন রোজা না রাখে। নবীজি জবাব দিলেন ইয়া লাইতা আল্লাহ কওয়ানা লিযালিক। হায় আমার আশা আল্লাহ যদি এই রোজাটা আমাদের সবাইকে রাখার তৌফিক দিতেন। এই জন্য নবীজি উৎসাহ মাসে 10টা রোজা আর 20 দিন না রাখা। অর্থাৎ নফল রোজা আপনি একদিন রাখেন, 2 দিন রাখবেন, আবার রাখবেন, আবার 2 দিন রাখবেন, আবার রাখবেন, আবার 2 দিন রাখবেন। এটার প্রতি নবীর খুব উৎসাহ। প্রশ্ন করলেন সুইলাম সাওমি ইয়াউমি ওয়া ইফতারি ইয়াউম। হুজুর কেউ যদি একদিন রোজা রাখে একদিন রোজা না রাখে, তার মানে মাসে 15টা রোজা 15 দিন না রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাম। এটা আমার ভাই দাউদ নবীর রোজা। এটা ওনার উৎসাহ। তবে বেশি উৎসাহ কোনটা? 10 দিন রোজা আর 20 দিন না রাখা। এবার প্রশ্ন করলেন সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। হুজুর কেউ যদি সোমবার রোজা রাখে, নবীজি জবাব দিলেন সোমবারের রোজা এটা উত্তম রোজা। ইয়াউমুন ফীহি উলিদতু। সোমবার এমন দিন যেই দিনে আমার জন্ম হয়েছে, আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি সোমবারে, তাই সোমবারের রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে নবীজি তার জন্মদিনে কি করতেন? রোজা রাখতেন। সোমবার তো বছরে একদিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনের আমল বাৎসরিক না সাপ্তাহিক? এই কথাটা আপনি এইটা পুরো চাঁদের সামনে বাস করবেন আপনারা সবাই বলে ধরে গিয়ে বুঝাবেন ভাই আগে একটু মন দিয়ে শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে আমল করতেন প্রতি সপ্তাহে। তুমি আর বাৎসরিক পালন করবা। তুমি যদি প্রকৃত আশিকে রাসূল হও তাহলে প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখবে। আর জন্মদিনে আমল কি পাইলো? বাৎসরিক না সাপ্তাহিক? বুঝলেন তো? এইটা আপনারা যা বুঝতেছেন অন্য দর্শন বুঝতে হবে। আপনি বিধি বুঝতে হবে, আপনার মেয়ের বুঝতে হবে, মেয়ের জামাই বুঝতে হবে। আপনার আত্মীয় স্বজনের মধ্যে এরকম লোক পাবেন যারা এই জাতীয় ঝামেলার মধ্যে আছে, এদের তো আপনারা বোঝাতে হবে। খারাপ না কথা বোঝাতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আমলটা করতেন বাৎসরিক না সাপ্তাহিক? সাপ্তাহিক সোমবার। আল্লাহ আমাদেরকে আমরা চেষ্টা করব যেন সোমবারে রোজা রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এই হলো 7 নম্বর আলোচনা। আজকে 8 নম্বর আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কোনো ভেদাত করা যাবে না। রেলিভেন্ট করা, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী ইত্যাদি এগুলোতে আমরা অংশগ্রহণ করব। বলেন ইনশাআল্লাহ। ভেদাত কাকে বলে? সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দ। বলেন আসলে আমার সাথে যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে এটা প্রত্যাখ্যান করা হবে, কারণ এটা বেদাত। আমি বলেন তো সওয়াবের আশায় ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার শরীয়তের মধ্যে, এটার নাম কি? আমার কি মধ্যে শুনে বলা লাগবে না। ইবাদতের নামে সওয়াবের আশায় শরীয়তের মধ্যে নতুন কিছু অনুপ্রবেশ করানোর নাম বেদাত। আমার বলি মধ্যে শুনেন,
শরীয়তের মধ্যে নতুন কিছু এড করার নাম এই বেদাত। আমরা করব বলেন ইনশাআল্লাহ। বেদাতের কারণ বলেন বেদাতি ব্যক্তি, বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত বেদাতির তাওবা আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসের একটা কিতাব আছে সুনানে দারিমি 14 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা হাজামা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদাআ বিদআতাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি ব্যক্তির তওবা কবুল করেন না যতক্ষণ সে তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়ে। আল্লাহ তাআলা বেদাতি ব্যক্তির তওবা কবুল করেন না যতক্ষণ সে তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়ে। বেদাতি ব্যক্তি যদি বলে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, নবীজি কয় তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না, বেদাত না ছাড়লে তওবা কবুল হবে না, বেদাত না ছাড়লে তওবা কবুল হবে না, বেদাত না ছাড়লে বেদাত ছাড়তে হবে। আপনি বেদাতের ছাগলের মধ্যে ঢুকে পড়তেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর নবীজি কয় না তওবা কবুল হবে না, আগে বেদাত বেদাতের আরেকটা ভালো কথা, বেদাতি ব্যক্তি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত। সহিহ বুখারী 6583 6584 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা হাউতুকুম আলাল হাউজ। কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য। মান্নাতু আলাইয়া শারিবা, আমার সামনে দিয়ে আমার যে উম্মত অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। ওয়া মান শারিবা লাম ইয়াসমা আবাদা, আমার উম্মত একটু জমজমের পানি পান করবে সে আর কখনো পিপাসা হবে না। সুম্মা লা ইয়াদান্না আলাইয়া আকওয়ামুন তা'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, এরপর আমার সামনে একদল আসবে যাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে, আমি তাদের নবী তারা আমার উম্মত, আমি চিনব তারাও চিনবে। তো নিয়ম অনুযায়ী আমার উম্মতকে আমি পানি পান করাবো। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, যখন আমি তাদেরকে পানি পান করাবো দেখবো আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। নবীজি তো টেনশন করে যাবে আমার উম্মতকে আমি পানি পান করাবো না, ঘটনা আছে। আকুলু ইয়া রাব্বি ইন্নাহু মিন্নি, আমি বলবো আল্লাহ তাআলা তো আমার উম্মত। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, নবী আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা কত কত নতুন বেদাত চালু করেছে শরীয়তের মধ্যে, এটা আপনার জানা নাই। তাই আজকে আপনি তাদেরকে কাউসারের পানি পান করাতে পারবেন না। যেই নবী একটু আগে কাউসারের পানি পান করাইতে চাইলেন সেই নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসার পর যারা শরীয়তের মধ্যে নতুন বেদাত চালু করেছো তোমরা আমার সামনে থেকে দূর হও, আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই। তাহলে যে নবী পানি পান করাইতে চাইলেন তিনি এখন চেহারা দেখতে চান, ভাই বেদাত করবেন না, বেদাত তিনি করেন না। আগে বলতে বলেন তাও রাজি আছে, আমি আপনার পায়ে ধরতে রাজি, এটা বলে না, এটা করে আপনার আখিরাত বরবাদ করেন না, আমি এটা করেন না। আল্লাহ তোমার সামনে এসে যদি বলেন পায়ে ধরতে হবে আপনার, আপনি এখানে আসবেন না, আমি পায়ে ধরবো ঠিক আছে, তুমি মসজিদে বসে কসম করছি সামনে আসলে আমি আপনার পায়ে ধরেই বলবো, আপনি এটা করেন না। যদি পায়ে ধরার কারণে আপনি বেদাত ছাড়েন তাহলে একটা অন্য জান্নাত হবে, আমি চাই না। যদি বলেন না এটা স্মরণ করে আপনি অন্ধকারে গেলে সেখানে আমি যাবো, সেখানে ছুটে ছুটে পায়ে ধরবেন, জি ওই অন্ধকারে যাবেন আপনি, আমি আপনার পায়ে ধরবো। যদি বলেন এখানে না আমি আপনার ঢাকা গিয়ে দেখা করবো, আমার পায়ে ধরবেন, আমি বেদাত ছাড়বো, আপনি ঢাকা গিয়ে দেখা করেন আপনার পায়ে ছুটে ছুটে ধরবো, আপনি বেদাত ছাড়েন। আমি কিভাবে বলবো? আমি যেভাবে বলবো সেভাবে আপনার পায়ে ধরবো। এবার ছুটে 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 সামনে সবার সামনে যেভাবে বলবো, কারণ আমি জানি বুঝতেছি আজকে বলে আপনি শুনে কাজ করতেছেন কেন। আমি তাহলে 4608 নম্বর 4607 এই হাদিসগুলো আমাকে বলে দেন যে আপনার মত বেদাতের মধ্যে লিপ্ত থাকলে তার পরিণাম কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াল মুহদাসাত, তোমরা বেদাত কাজ কর্ম করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক বেদাত নতুন আবিষ্কার। ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক নতুন আবিষ্কার এগুলো হলো পথভ্রষ্টতা। কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। নবী বলেন নতুন আবিষ্কার করা থেকে বাঁচো, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত, আর প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। নবী বলেন নতুন আবিষ্কার করা থেকে বাঁচো, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন। বেদাত কর্মকাণ্ড করবেন না। আমি তো আজকে সামান্য বলে যাচ্ছি, আমি যাওয়ার পরে অতীতে ভুল করে থাকলে হুজুর আছে এই জায়গায়, প্রদীপ সাহেব আছে, আশেপাশে মসজিদে আলেম ওলামা আছে,
তাদের কাছে ছুটে ছুটে যান, দিয়ে বলে হুজুর আমি তো অতীতে এগুলো করছি, আমি ফিরে আসতে চাই, আমি কি করবো? আলেমরা আপনাদের মোহাম্মদের সাথে ওনারা নিজেদের পক্ষ থেকে জামাত হবে, সমস্যা নেই, ওনারা আপনাকে বুঝে ভাইজান এগুলো বেদাত, আপনি অতীতে করতে না করবেন না। বলেন এই মানসিকতা সবাই রাখি তো ইনশাআল্লাহ। আলেমরা আমরা বেদাত চিহ্নিত করে দিলে এগুলো থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার আরেকটা ভয়াবহতা শুনেন, কিছু মানুষ নিজে বেদাতি কর্মকাণ্ড করে, আবার অন্য বেদাতিকে আশ্রয় দেয়। যেমন আপনাদের এলাকায় যদি বেদাতের কোনো মাহফিল হয়, এটার উদ্যোগটা নিয়ে জানেন এলাকার কয়েকজন বেদাত যারা বেদাতি করে, তো তার উদ্যোগে কি করবে? অমুকে আনবে, আনার পর মানুষ জড়ো করে, তাহলে নিজেরাও বেদাত করে আর বেদাতিকে আশ্রয় দেয়। এই ব্যাপারে নবী কি বলে শুনেন, সহিহ বুখারী 3172 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে অথবা অন্য কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। তাহলে বেদাত করা আর বেদাতিকে আশ্রয় দেওয়া দুটোই অপরাধ। এই জাতীয় অপরাধ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। কোন এলাকায় যদি একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই এলাকা থেকে আল্লাহ রাগ করে একটা সুন্নাত উঠায় নেয়, কিয়ামতের আগে তওবা না করা ছাড়া ওই সুন্নাত ওই জাতিকে আর আল্লাহ ফিরায় দেয় না। সূরা তারিকের 94 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাদআ কওমুন ফি দীনিহিম বিদআতান ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নাতিহিম সুন্নাতান। কোন জাতি যখন তাদের ধর্মের মধ্যে নতুন বেদাত চালু করে, আর এই বেদাত যদি প্রতিষ্ঠিত হয়, ওই জাতির থেকে আল্লাহ একটা সুন্নাত উঠায় দেয়। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা। এই সুন্নাত কিয়ামতের আগে ওই জাতিকে আর আল্লাহ ফিরায় দেয় না। এই সুন্নাত এই জাতিকে আল্লাহ কি করে দেন না? ফিরিয়ে দেন না কিয়ামতের আগে। সেই সুন্নাত যেটা আল্লাহ উঠায় দেন, এটা আর আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এজন্য দেখবেন অনেক সময় অনেক সুন্নতের তৌফিক আমাদের হয় না। কেন হয় না জানেন? অনেক বেদাত আমাদের চোখের সামনে চলে, আমরা এটাকে বাধা দেই না, তাই সুন্নত জানা থাকা সত্ত্বেও সুন্নতের তৌফিক হয় না। মসজিদের দরজায় লেখা, মসজিদে প্রবেশের দোয়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটা লেখা আছে, এর পরেও রাসূল লেখাটা বলে না। এটা বললে কিন্তু দোয়াটা হয়ে যায়, বললেও দোয়াটা হয়ে যায় না, ওইটা তৌফিক হচ্ছে না। বের হওয়ার সময় লেখা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা লেখা আছে, বলো না তৌফিক হয় না, উপরে তাকানো, কারণ ওই যে আমার আপনার সামনে বেদাত চলে, এই জন্য সুন্নত আমাদের তৌফিক হচ্ছে না। মেসওয়াক করা সুন্নত, এই জায়গায় বাচ্চারাও জানে। নবী ঘর থেকে যখন বের হইতেন সর্বশেষ মেসওয়াক করতেন, ঘরে ঢুকে সর্বপ্রথম মেসওয়াক করতেন, ঘর থেকে বের হতেন সর্বশেষ মেসওয়াক করতেন, ঘরে ঢুকে সর্বপ্রথম মেসওয়াক করতেন। বিবি বা কারোর সাথে দেখাও করতেন না, অন্য কোনো কাজে মনোযোগ দিতেন না, ঘরে ঢুকেই সর্বপ্রথম মেসওয়াক করতেন, পরে অন্য কাজ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে এত বেশি মেসওয়াক করতে বলছে, আমি টেনশনে পড়ে গেলাম, না জানি আমার দাঁতগুলো ভেঙে যায় কি, এই টেনশনে আমি পড়ে গেলাম। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানলাম, মেসওয়াক করা সুন্নাত। মেসওয়াক করা সুন্নাত এটা জানি সবাই, কিন্তু আজকে এসব নামাজের আগে কয়জন মেসওয়াক করছেন? হাত তোলার প্রয়োজন নাই, কারণ হাত তুললে সংখ্যা কমই হবে, এটা নিশ্চিত আমি, কিন্তু সবাই জানি কথাটা, কিন্তু সবাই জানি যে কি হচ্ছে না, কি হচ্ছে না। খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত সবাই জানে, কিন্তু কয়জন মানুষের তৌফিক হচ্ছে শুরুতে বিসমিল্লাহ বলা? বলতে গেলে এখন অনেকে বলে সপ্তাহ আজকে দুপুরে তো বলি না, রাতে বলি, মানে মাথায় অলরেডি তাহলে বিসমিল্লাহ বলা সুন্নাত সবাই জানে, তৌফিক হচ্ছে না। খানার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মুসলিমিনা ওয়া ফি রিওয়ায়া মিনাল মুসলিমিনা, সবাই জানে, কিন্তু জানা পরে মাত্র বললাম এখন আপনাদের অলরেডি মাথায় আসছে, ভাই আমি জানি আজকে দুপুরে বলি না, রাতে বলি না, সকালে বলি বলতে জায়গা বলি ভাইরা, আমার আপনার চোখের সামনে বেদাত হয় তাই বাধা দেই না, তাই আল্লাহ তাআলা রাগ করে সুন্নাত আদায়ের তৌফিক দেন না। এই জন্য এলাকায় বেদাত প্রতিষ্ঠিত হলে এলাকার সবাই মিলে সামাজিকভাবে এই বেদাত বুঝাই দিতে হবে। এটার সূচনা হয় প্রথমে একজন সালমান গাইতে এসে আমাকে ঘুরা তো ভেড়া আশেপাশে দেখতে শুরু করে, আপনি যদি জিজ্ঞাসা করেন এই মেয়ে কি ছিল, বুঝুন না আমি তো অনেক সালাম অথবা একটা লাল কাপড়টা মধ্যে ঘুরে একটু লম্বা পোশাক কোনো মতে আর কি লজ্জাস্থানটা রাখে, তার পাশে ঘুরে এই পাশে ঘুরে ঘুরে আর কি জিনিস আছে কি যে আছে এগুলো আপনি ভালো করে না বুঝে এগুলো বলবো কি যে আছে এটা বুঝতে এই দুই তিনজন আস্তে আস্তে বড় ভিডিও বানাতে দেবে কাম করে হঠাৎ কিছুদিন পর আপনার কি দেখা বাজার করবো লেঙ্গা বড় অনেক কিছুদিন পর আমার রুমের পাশে একটা কারেন্ট আউট হেড করতে বন্ধ করতে
কথা আমি বলছি না যে এরকম হয়েছে তো হয়ে যাবে মানে আজীব একটা আসছে আইসা কোনো মতে ঘুরছে লাগায় বিচার বাদে ঘুরছে করে লাখ লাখ হয়ে গেছে পীর রোজা নাই নামাজ নাই পীর এইভাবে সুবর্ণ বিদ্যার সূচনাটা এইভাবে অকালে আল্লাহ যারা আছে তাদের কাছে এই যে যারা কথা কাছে এদের কাছে তাদের কাছে কারণ আপনারা বলবেন ভাই আমাদের আসতো আসার পর ওটা করতে হবে ওটা করতে হবে ওনারা কথা বললে আপনি বুঝছেন ওনারা মূল্যায়ন করবেন এর আমি গালগাল করে হতে লাগছে এই মানুষগুলো চায় মানুষ কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারে আর ওই জাতীয় যারা সালাম এক মাস ইত্যাদি এরা চায় কিভাবে মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় অনুভূতি বানানো যায় কারণ আপনারা কিছুদিন পরে বলবেন জিন্দিগিতে 2 রাকাত নামাজ মন দিয়ে পড়ো আর কিছু না আমরা শিখি কারণ প্রতিদিন 2 রাকাত মন দিয়ে পড়ো আপনি পারবেন এই জাতীয় বন্ধ ছিল সহজ এখন আমি বলবে এটা কি আপনি আমল করে মনে মনে বলতে পারবেন এটা হুজুর আমাদের কাছে তো আপনি বলেন আপনি বলছেন এই কথা বলতে পারবেন ওরা ভিডিও চালু আছে কমেন্ট করবে হ্যাঁ মনে হয় খানকায় আছে জীবন খানকায় যদি এরকম থাকে তখন খানকায় বলছে এই কোন মানুষ কেউ যদি তার গায়ে টেনে দেয় তার মানে ওদের অপরাধ আছে এরকম আগে কিছু মানুষ বলে এখন দোয়া করে কোন চাঁদারে বলতে বলতে এটা মনে হয় আমাদের দেখবা জি ভাই আপনি বলেন আপনারই বলছি আপনি অপরাধ আপনার মধ্যে না থাকে তাহলে এইবার আপনারা করি না আপনি কেন বলে জুমা মসজিদে বয়ান দিছি সাহাবায়ে কেরামের ফজিলত দিয়ে ওই জায়গাটা হাদিস বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা রাআইতুমুল লাযীনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিহিম তোমরা যখন দেখবা আমার সাহাবীদেরকে কে গালি দেয় তাদেরকে বগির করে বলবা তোমরা আল্লাহ অভিশাপ আমি বয়ান করে একটু কেসে আমি সাধারণত বেশি কথা বলি না বয়ান আমি বলি কথা বলি না বুঝছি না বয়ানের পরে এক লোকের কথা আসছে কথা আপনি যে বললেন সাহাবীদেরকে যে গালি দিবে তারা অভিশাপ করবে এই যে বয়ানটা দিলেন তারা দিবে আমি কই যে এরকম সাহাবীদের গালি দেয় কে বললাম যে যেটাকে আমি যেটা সে ওরা তো বুঝতেছে ওরা রোগটা বললাম আপনি গালি দেন কিনা শুধু হাওয়া না যদি বলেন হ্যাঁ সস্তা দিয়ে তোমার আপনি আর যদি বলেন না আপনি না কি বলেন সাহাবীদের কি আপনি এত যত বেশিক্ষণ থাকতে কোনো নিয়ম করে আসলে যে আজকে 2-4 ঘন্টা কিসের 2-4 ঘন্টা আমি বললাম যে যেটাকে আমি বললাম সেটাকে আপনি যেটা যে বললাম যে আপনি গালি দিচ্ছেন কিনা সেটা বলেন যদি বলেন হ্যাঁ হয় আপনি যদি বলেন না তো আপনি টেনশন করবেন না আস্তে এই বারো অনেক বলতে পারে এটা মনে হয় আমার কথা আপনি বলেন তোমরা কি এরকম করো তোমরা আপনারা যদি বলে আর তোমরা যদি বলে না বুঝতে পারবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে যারা বেদাতি কর্মকাণ্ড করবে রবিউল আউয়াল অস্বীকার করে আমরা তাদেরকে বয়ান করে দিয়েছি এখন কেউ যদি বেদাতি করে তার কাজ শুনতে যাবে আল্লাহ তৌফিক দান আমিন কেউ যদি বলে নবী তো নিষেধ করেন না আপনারা নিষেধ করেন নবী বলেন জবাব নবী পূর্ণাঙ্গ শরীয়ত দেখে গিয়েছে এখানে নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে তিনি দেখতে যত বড়ই হোক এটা বেদাত জবাব দিয়ে দেবেন এটার উপরে সর্বশেষ একটা অস্ত্র আছে সর্বশেষ আরেকটা এটা আগে আরেকটা বলবেন আপনারা যে বলেন বেদাত মানে নতুন আবিষ্কার লাইট ফ্যান এগুলো তো নতুন আবিষ্কার এটা তো বেদাত কথা আমি আমাদের কাছে জানতে চাই এই লাইট ফ্যান যদি আগামী 100 বছর বন্ধ থাকে আপনারা নামাজ পড়বেন এর মানে লাইট ফ্যান না থাকলে শরীয়ত কোনো বাধা হবে লাইট ফ্যান না থাকলে আমার শরীয়ত পালনে কোনো বাধা হবে না লাইট ফ্যানের সম্পর্ক শরীয়তের না থাকলে ভালো না থাকলেও আমরা আল্লাহর ভালো এই নতুন আবিষ্কার এটা শরীয়তের কোনো বিষয় আছে এটা না থাকলে আমি শরীয়ত পালন করব না এবং না ফ্যান নামক নতুন আবিষ্কার থাকলে ভালো আলহামদুলিল্লাহ হঠাৎ দিতেছে না থাকলে কোনো সমস্যা নেই বুঝে যাও আমরা আল্লাহর ইবাদত করব এটা সম্পর্ক শরীয়ত এটা আপনাদের কাছে পালিয়ে দিতে হবে আর আপনারা সাধারণ মানুষ তো চাই শিখিয়ে দিলাম বলবে ভাই ফ্যান তো নতুন আবিষ্কার আপনি বলবেন ফ্যান না বন্ধ সুস্থ বন্ধ করে দিয়ে বলবেন আপনি সে বলবেন ফ্যান বন্ধ করলাম আপনি বলুন না ফ্যান নাই তাও আমি আল্লাহর বলে তুমি বলো ফ্যান নাই তাও আমি নবীর নবী ফ্যান নাই তাও জান্নাত বিশ্বাস করি জান্নাত বিশ্বাস করি ফ্যান বলে কি বুঝায় আমার ফ্যান না সামনে তারা বলবেন এই ফ্যান সামনেও আমরা আল্লাহ মানি নবীর নবী মানি শরীয়ত মানি এটা না বন্ধ থাকলেও শরীয়ত মানি এটা দিয়ে তুমি শরীয়তের সাথে আসতে চাইবা না আর তুমি যদি নতুন কোনো ইবাদত শরীয়তে ঢুকাইতে চাও এটা আমি মানি এর নিচে থাকে আসতে এটা বলবো এর বন্ধ করলে
হলো আল্লাহকে আল্লাহ মানি, রব মানি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, নবী রাসূলদেরকে বিশ্বাস করি, কিতাব বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, না দেখে আমরা আখিরাতকে বিশ্বাস করি, যদিও ফের বন্ধ। এরপরে ভেন্ডা ছেড়ে বলবেন এখন আগেরগুলো আছে, আগে যা বলছি ফের ছাড়া আমি না, অর্থাৎ আমাদের শরীয়তের কোনো ক্ষতি করবে না এই ফের থাকা না থাকা। কিন্তু ইবাদতের নামে নতুন কোনো কিছু যদি আবিষ্কার হয় সেটা বেদাত, সেটা এখন প্রত্যাখ্যান করছি। কিয়ামত পর্যন্ত এই মানসিকতায় আমরা লালন করব ইনশাআল্লাহ। এবার সর্বশেষ অস্ত্র আমাদের সর্বশেষ হাত কথা বুঝাইবেন না, আমার আব্বা একটা আজিব প্রশ্ন, আপনারা বলবেন ইয়া তোমার দাদা তো করতে পারবে, আপনি জবাব দেবেন তোমার আব্বা বলে থাকলে তিনি ভুল করছে, আমার দাদা বলে তিনি ভুল করছে। ষষ্ঠ জবাব দেবেন তোমার আব্বা যদি ভুল করে থাকে সেটাও ভুল, আর আমার দাদা ভুল করে থাকলে সেটাও ভুল। আসলে জবাবটা দিতে পারবেন না? এরপর আরেকটু বলবেন তোমার আব্বা বললে ভুল, আমার দাদা বললে ভুল, আমার 14 গোষ্ঠী ভুল করে থাকলে ভুল ভুল ভুল। এখন দোয়া করছে আল্লাহ আল্লাহ মাফ করে দেন, একটু দোয়া করতে পারি, কিন্তু ভুল যদি করে থাকে তারাও ভুল করছে, তুমিও করো ভুল, আমি করবো না, ইনশাআল্লাহ আমরা ভালো থাকবো। দাদা মারা গেছে, আপনার দাদা করছে, বাপ করছে, কিছু বল এইগুলো এখন আমি বলেন তো ভুল যে করবে সেটা কি ভুল, আমার ভুল যে করবে সেটা কি ভুল। ভালো রাখবার সর্বশেষ কথা, রবিউল আউয়াল মাস কেন্দ্র করে কোনো বেদাত করবো না, বেদাতের পরিবর্তে বলেন আমরা সুন্নাহকে আঁকড়ে ধরবো, নিজেদের জীবন সুন্নাহ মোতাবেক সাজাবো, সুন্নাহের প্রচার ঘরে সমাজে রাষ্ট্রে এত বেশি প্রচার করবো, সুন্নাহের ব্যাপক প্রচারের ফলে বেদাতের যেমন খবর হয়েছে, এত বেশি সুন্নাহ প্রচার করতে হবে যে বেদাতের কি হয়েছে খবর হয়েছে। বেশি করিব সুন্নতের এবং প্রচার, বেসাদ ভাবতে যে আমি রাতে দিন থেকে গেলাম নাই, আমি তো দীর্ঘদিন ছিলাম এখন আমি দিকে সুন্দর দিকে ঘুরালাম ভাবতে ভাই ইনশাআল্লাহ আমি বাংলাদেশ বেদাত শিখ করতে পারবো ইনশাআল্লাহ। আগের দিন শেষ এগুলা শুরু হয়ে গেছে, রাস্তা সরকার দিবেন, এটা ইসলামের বাংলাদেশ, প্রতিদিন দুই রাত অতিরিক্ত রহমান নামাজ পড়ে আল্লাহ বলবেন আল্লাহ মরণের আগে ইসলামের আইনটা ইনকে দেবেন। আপনি তো অনেক কিছু দোয়া করছেন, আল্লাহ আপনি বিশ্বাস করি না এত তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্যই এরপরে এখন দোয়া করবেন আল্লাহ আপনি তো আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুররা বলতো কোরআনে এই ঘটনা হাদিসের ঘটনা আমরা খালি শুনতাম, কিন্তু এই ঘটনা বাস্তবতা যে আপনি চলে দেখবেন কিন্তু আমরা কল্পনা করি না, ভাবছি সন্ধান দিবেন যে আমাদেরকে দেখেছেন না কোরআনের আইনটাও আপনি আমাদেরকে দেখেন এই কোরআনের আইন কিন্তু দেখেন বলেন কোরআনের আইন বলে বলেন এবার আমরা হিন্দুদেরকে বুঝাবো, খ্রিস্টানদেরকে বুঝাবো, অন্য ধর্মের সবাইকে বুঝাবো, যদি ইসলাম জিতে যায় আমিও শান্তিতে থাকবো, তুমিও শান্তিতে থাকবো। কিন্তু আইন বলবে ইসলাম জিতে গেলে আমিও শান্তিতে থাকবো, তুমিও শান্তিতে থাকবো। বলবে খ্রিস্টানদের বলবে ইসলাম জিতে গেলে তুমিও শান্তিতে থাকবা, আমিও শান্তিতে থাকবো। তাই এমন একটা এই দেশে আইন দরকার যে আইনে সকল ধর্ম বর্ণের মানুষ নিশ্চিন্তে এবং নিরাপদে বসবাস করতে পারে, এমন একটা ধর্ম তালাশ করতে হবে। আমরা গবেষণায় তালাশ করে দেখলাম ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্ম সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার নিরাপত্তা নিশ্চিত করে, একমাত্র ইসলাম। ইসলাম জিতে গেলে শুধু আমাদের লাভ না সকল লাভ, এই কথা শুধু এখানে বলছি না, বুঝো আপনার সাথে বিচারটি করে আপনার বিচারটি করে বুঝাবেন দেখো ইসলাম জিতবে আমি আল্লাহ বুঝানোর তৌফিক দান। আমিন। সুন্নতের ব্যাপক প্রচার প্রসারটা দেখব কিভাবে নামাজের আগে এই যে বেসওয়াক করবে কথা বেসওয়াকটা আপনি আরেকজনের বলার আগে আপনি নিজে শুনবেন। অনেক আপনারা পাঁচজন যুবক বন্ধু আছে বাস কাউকে বলা দরকার নেই, আপনাদের আরো দুজন বন্ধু আছে, আপনারা পাঁচজন আরো দুজন বন্ধু পাঁচজন, তো প্রথমে তিনজন শুরু করেছে, আর বাকি বন্ধু আছে আরো চারজন। ওরা বললো কি রে ওরা বেসওয়াক করে বেসওয়াক শুরু করছো না দেখবে যে একজনের আরো দুজন শুরু করে বলবো নাকি এই পাঁচজন মেসওয়াক করবেন না, ওরা দুইজনও কিছুদিন করে মেসওয়াক লাভ না বলবে
সবচেয়ে বড় উপকার হলো মেসওয়াক করলে আশা করা যায় ইমানে মৃত্যু। ওরা দুইজনও মেসওয়াক করে। ছিলেন আগে 7 জন মেসওয়াক ছাড়া, এখন 7 জন হয়ে গেছে মেসওয়াক করে। আপনাদের মেসওয়াক দেখে আপনার মেসওয়াক করবে, বোন মেসওয়াক করবে, ভাই মেসওয়াক করবে, আপনার আব্বা দাদা সবাই মেসওয়াক করবে। ঘরে মেসওয়াকের স্মৃতি ছিল। মেসওয়াকের শুধু মেসওয়াক না, যেগুলো সুন্নাত ব্যাপকভাবে প্রচার করে। এলাকার যুবক যারা আছেন, এলাকার গাছগুলোকে কাজ করবেন। গাছ, এই গাছে সুবহানাল্লাহ লিখে দিবেন, আলহামদুলিল্লাহ লিখে দিবেন। গাছগুলো বিভিন্ন গাছ, আলহামদুলিল্লাহ গাছ হয়ে গেছে, উজারি মাদ্রাসা পর্যন্ত একদম সবগুলো গাছ একদম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা লাভ কি? একটা লোক গাছের সামনে দিয়ে গেলে দেখে আলহামদুলিল্লাহ কে লেখলো, উনি বলতেছি আলহামদুলিল্লাহটা কে লেখলো, বলে বলছেন আলহামদুলিল্লাহ। এই দেখতে পারলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহটা কে লেখলো রে? আচ্ছা সুবহানাল্লাহ কে লেখলো রে? কথা বলে বলছেন আরে ভাই এই সুবহানাল্লাহ তো লেখছে, উনি তো তিনবার বলে বলছে জান্নাতে তিনটা গাছ কিন্তু লেখছে। আমার হাসি দেখে আল্লাহ কি আল্লাহ আকবার লেখলো রে? উনি তো বলতেছে আল্লাহ আকবার লেখলো রে, বলে বলছেন আল্লাহ। এই মানে আপনাকে প্রচার প্রসার করতে হবে। কেমন কথা লিখে দিলেন ডানে হাতে সুন্নত, বললে এরকম বলবে ডানে হাতে সুন্নত যেটা দেখলো, তাহলে ঠিক আছে ডানে হাতে সুন্নত যদি করেন। এই লোকটা ডানে হাতে বলে 2 বছর হাঁটছে, যারা যারা এই কাজে শরীর ছিলেন সবার আল্লাহ নাম সুবহানাল্লাহ। এইভাবে সুন্নাহের কথাগুলো আমরা ব্যাপকভাবে করতে হবে, বলে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ একটা ঘরের মতো একটা ঘর, ঘরের ভিতরে একটা দস্তরখান, দস্তরখানের ভিতরে ফল সাজানো। সেই বুখারী 7281 নম্বর হাদিসে আছে এই ঘরটা হলো জান্নাত, জান্নাতের ভিতরে দস্তরখানের মধ্যে নাজনামত এগুলো হলো ফল ফলাদি। আরেকজন ঘোষণাকারী তিনি ঘোষণা দিয়ে বলে ভাই আসো আসো, ওই ঘরের ভিতরে ফল ফলাদি আছে, যারা যাইতে পারবে তারা খাইতে পারবে। ফেরেশতারা ব্যাখ্যা করে দিয়েছেন ঘরটা হলো জান্নাত, ফল ফলাদি হলো জান্নাতের নিয়ামত, আর আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ডাকতেছে ও আমার উম্মত আসো, তোমরা আসো জান্নাতে আসো। নবীর ডাকে যারা সাড়া দিবে তথা এই যুগে রাসূলের সুন্নাতগুলো যারা পালন করে নবীর মুহাম্মদে সাড়া দিবে, তারা এই জান্নাত নামক ঘরে যাবে, তাদের দস্তরখানে অংশগ্রহণ করবে। আর যারা সাড়া দিবে না তারা এই ঘরে যাবে না, দস্তরখানে অংশগ্রহণ করবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই আপনাদের সাথে যেন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জান্নাতি দস্তরখানে আমরা শরীক হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।